নমস্কার বন্ধুরা, জব ইন টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। ইন্ডিয়ান রেলওয়েতে নতুন করে গ্রুপ ডি রিক্রুটমেন্টের দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং এখানে তোমরা দেখতে পাবে যে 32,000 মতো শূন্যপদে ইন্ডিয়ান রেলওয়েতে গ্রুপ ডি রিক্রুটমেন্ট করা হবে। তার ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। সমস্ত কিছু তোমরা ডিটেলস আপডেট পেয়ে যাবে। কারা কোন পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, আইটিআই ছাড়া কোন কোন পোস্টে অ্যাপ্লাই করা যাবে, আইটিআই সহ কোন কোন পোস্টে অ্যাপ্লাই করা যাবে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে রয়েছে, কত টাকা ফিস দিতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। তার সঙ্গে তোমরা দেখতে পারবে এই গ্রুপ ডি সিলেবাস কী রয়েছে, কবে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আর কী কী পরীক্ষা দিতে হবে, সমস্ত ডিটেলস ইনফরমেশন তোমরা এই একটি ভিডিওতে পেয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং তুমি যদি এই জব অ্যান্ড টেক বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও, এবং ভিডিওটি এক্ষুনি একটি লাইক করে দাও। তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের নতুন নোটিফিকেশান, এবং এই নোটিফিকেশানটি একটা পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে লেভেল 1 পোস্টে রিক্রুটমেন্ট 7th CPCর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 23/1/2025-এ। 23/1/2025 থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 22/2/2025। 22/2/2025-এর মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। এখানে লেভেল 1 CPC অর্থাৎ গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে, যার পেমেন্ট হবে 18,000। কত টাকা তোমাদের ইন হ্যান্ড স্যালারি হবে তোমাদেরকে বিস্তারিত পরে জানাচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখতে থাকো। এখানে বলা হয়েছে যে এজ হিসাবে তোমরা 1/7/2025 অনুযায়ী ক্যালকুলেশন করলে 18 থেকে 36 বছর বয়স হতে হবে। আগে 18 থেকে 33 বছর বয়স ছিল, এটা কোভিডের কারণে 3 বছর এক্সটেন্ড করা হয়েছে, এবং এর টোটাল ভ্যাকেন্সি অ্যাপ্রক্স 32,000 রয়েছে। এখন পরবর্তীকালে এর ভ্যাকেন্সি কিন্তু প্রচুর বাড়বে, অতএব তোমাদের জন্য একটা দুর্দান্ত আশার আলো এই ভ্যাকেন্সির মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে এজ হিসাবে 1/7/2025 ক্যালকুলেশন 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত জেনারেলে অ্যাপ্লাই করতে পারবে। SC ST OBCরা ছাড় পেয়ে যাবে। এখানে মেডিকেল ফিটনেসের পরীক্ষা যাচাই করা হবে, এবং রিজার্ভেশন ক্যাটাগরিও তোমরা পেয়ে যাচ্ছ। এখানে মোড অফ এক্সামিনেশন হিসাবে তোমাদের কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে, বা কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে, CBT। সেই CBT পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগটি তোমরা পাবে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য জেনারেল ক্যান্ডিডেটদের 500 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে, 100 টাকা ফিস কাটা হবে। পরীক্ষার পর তোমরা 400 টাকা ফিস রিটার্ন পেয়ে যাবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। আর যারা যারা PWBD ফিমেল ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে, তাদের ক্ষেত্রে 250 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এছাড়াও SC ST মাইনরিটি কমিউনিটি ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা রয়েছে, তারাও 250 টাকা ফিস দিয়ে তাদেরও অ্যাপ্লাই করতে হবে, এবং তারা এক্ষেত্রে পরীক্ষার পর পুরো ফিসটি রিটার্ন পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের বিনামূল্যে অ্যাপ্লিকেশনটি তোমরা করতে পারবে। এখানে রিক্রুটমেন্ট প্রসেসটি কী হবে তার ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট তোমরা জানুয়ারি 16 তারিখের মধ্যে তোমরা পেয়ে যাবে। সেখানে তোমরা ডিটেলস আরও জানতে পারবে। এখানে RRBর যে বিভিন্ন বোর্ড রয়েছে, সেই বোর্ডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের নির্দিষ্ট ওয়েবসাইট যে বোর্ডগুলি রয়েছে, তোমাদের আহমেদাবাদ আলাদা ওয়েবসাইট রয়েছে, আজমির, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, প্রতিটি জনের আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। যেমন কলকাতা জনের ক্ষেত্রে rrb.kolkata.gov.in এই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। রাঁচি জনের ক্ষেত্রে rrb.ranchi.gov.in এই জোনগুলির মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এর এলিজিবিলিটি হিসাবে তোমাদের কি রয়েছে, এখানে মাধ্যমিক পাসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে, আর কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের সঙ্গে সঙ্গে ITI প্রয়োজন। ITI বা অ্যাপ্রেন্টিস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং টোটালি কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে হবে। এই অ্যাডভার্টাইজমেন্টটি তোমাদের প্রকাশিত হয়ে গেছে 23/1/2025 থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, এবং 22/2/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশনটি চলবে। এখানে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের যে পরীক্ষার মাধ্যমে নিয়োগটি করা হবে, সেই নিয়োগের পদ্ধতি তোমরা দেখে নাও। এখানে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের CBT 1 পরীক্ষা দিতে হবে, এবং এখানে জেনারেল সায়েন্সের 25টি কোয়েশ্চেন থাকবে 25 নাম্বার, ম্যাথামেটিক্সের 25টি কোয়েশ্চেন 25 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে 30টি কোয়েশ্চেন থাকবে 30 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে 20টি কোয়েশ্চেন 20 নাম্বার। টোটাল 100 নাম্বারের ভিত্তিতে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে, এবং এখানে নর্মালাইজেশনের ভিত্তিতে নিয়োগটি হবে। এই পরীক্ষার পর তোমাদের যারা মেল ক্যান্ডিডেট রয়েছে, সেই মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার হাঁটতে হবে 2 মিনিটের মধ্যে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে 20 কেজি ওয়েট নিয়ে 100 মিটার দৌড়াতে হবে বা হাঁটতে হবে 2 মিনিটের মধ্যে। তাও যে সমস্ত ক্যান্ডিডেটরা মেল রয়েছে, তাদের ক্ষেত্রে 1000 মিটার দৌড় কিন্তু কমপ্লিট করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে, আর মেয়েদের ক্ষেত্রে 1000 মিটার দৌড় কমপ্লিট করতে হবে 5 মিনিট
40 সেকেন্ডে, এবং এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে যে পোস্টের মাধ্যমে নিয়োগ করা হবে সেটা তোমরা এবার ভালোভাবে দেখে নাও। এখানে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল ট্রেডে নিয়োগ করা হবে, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ইঞ্জিনিয়ারিং সেকশনে নিয়োগ করা হবে, অ্যাসিস্ট্যান্ট C&W মেকানিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট স্টোরে নিয়োগ করা হবে, লোকোশেড ডিজেল মেকানিক্যালে নিয়োগ করা হবে, ইলেকট্রিক্যালে রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকোশেড, ইলেকট্রিক্যালে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অপারেশন, এছাড়াও রয়েছে পয়েন্টসম্যান, অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকম, S&T অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেকানিক ইঞ্জিনিয়ারিং, অ্যাসিস্ট্যান্ট TL অ্যান্ড AC ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট TL অ্যান্ড AC ওয়ার্কশপ ইলেকট্রিক্যালে রয়েছে, অ্যাসিস্ট্যান্ট TRD ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস ইঞ্জিনিয়ারিং শাখায় রয়েছে, হসপিটাল অ্যাটেন্ডেন্ট বা হসপিটাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে মেডিকেলে, ট্র্যাক মেনটেনার IV ইঞ্জিনিয়ারিং সেকশনে রয়েছে। এখানে সমস্ত পোস্টে কিন্তু ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল রয়েছে। এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ছাড়া যে সমস্ত পোস্টে শুধুমাত্র মাধ্যমিক পাশে নিয়োগ করা হবে সেগুলি হলো হসপিটাল অ্যাসিস্ট্যান্ট মেডিকেলে, এই ক্ষেত্রে কোনো রকম ITI প্রয়োজন নেই। বা এছাড়াও রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট স্টোরসের ক্ষেত্রেও 5000-এর উপর ভ্যাকেন্সি থাকবে। মোটামুটি 1010-এর মতো ভ্যাকেন্সি কিন্তু তোমরা মাধ্যমিক পাসের শুধু যারা ক্যান্ডিডেট রয়েছে তারা পেয়ে যাবে। বাদবাকি সমস্ত ভ্যাকেন্সি কিন্তু ITI ক্যান্ডিডেটদের জন্য বরাদ্দ হয়ে যাবে। ITI যারা করে রেখেছো মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তাদের ক্ষেত্রে তারা সমস্ত পদেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে স্যালারি হিসাবে তোমাদের রেলওয়ে যে গ্রুপ ডি স্যালারি, সেখানে তোমাদের ইনহ্যান্ড 28,512 টাকা স্যালারি তোমাদের হবে, যেখানে বেসিক রয়েছে 18,000 টাকা, এবং এই বেসিকের উপরে তোমাদের ডিয়ারনেস অ্যালাউন্স রয়েছে, হাউস রেন্ট অ্যালাউন্স রয়েছে, ট্রাভেলিং অ্যালাউন্স রয়েছে। ইনহ্যান্ড তোমরা 28,512 মতো স্যালারি কিন্তু তোমরা মান্থলি পেয়ে যাবে। অতএব দুর্দান্ত একটা নোটিফিকেশান, তোমরা সমস্ত ডিটেলস আপডেট পেয়ে গেলে কারা কোন পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ITI সাথে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কি না, কি যোগ্যতা চাই, কত বয়স প্রয়োজন, সমস্ত ডিটেলস আপডেট তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানানো হলো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও। এবং ডেলি জব আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করে যাও, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং ভিডিওটি লাইক করতে ভুলো না। ধন্যবাদ।